देव शंकर बलराम जन्म ग्रहण करलें श्रावण मासे श्रवणा नक्षत्र तो भगवान केमन अपरूप लीला दादा जन्म ग्रहण करलें श्रावण मासे और भाई जन्म ग्रहण करछे भाद्र मासे। तो दादा बलराम वृंदावने ब्रजेर माटी के धन्य करे माता रोहिणीर गर्भ आलो करे जन्म ग्रहण करलें ताई वृंदावनेर सकले आनंदित एवं प्रफुल्लित। एबार अष्टम गर्भेर सन्तान कंसेर मृत्युर बाद कंस मने मने चिंता करलेन मा एबार आरो कड़ा पाहारा बसाते हबे। एई के कोथाय आछिस तोरा भालो करे पाहारा दिबि और देवकीर गर्भे अष्टम गर्भेर सन्तान जखनी जन्म ग्रहण करबे आमाय संबाद दिबि। एदिके मा बैकुंठे प्रभु नारायण मने मने चिंता करछे बसुदेव और देवकी यदि मिलित हय तबे तो आमार जाওয়া হবে না। তাই বসুদেব আর দেবককে দুটি কারাগারের মধ্যে রাখতে হবে, দুজনকে দুটি কারাগারের মধ্যে আবদ্ধ করে রাখতে হবে যাতে তারা মিলিত না হতে পারে, যাতে আমি সেখানে যেতে পারি। তাই ভগবান পাঠালেন দেবর্ষিকে নারদ তুমি যাও সেই মথুরায় কংসের কাছে গিয়ে তুমি তাকে বলো বসুদেব আর দেবকীকে দুটি কারাগারের মধ্যে রাখতে। তাই দেবর্ষি নারদ ঋষি আবার बिना যন্ত্রে গান গাইতে গাইতে চলে যাচ্ছেন মথুরায় কংসের কাছে। কেমন ভাবে চলেছেন? গিরিধারী গোপাল ব্রজ দুলাল ও গয় অপরূপ লীলা তব ধারী গোপাল গোপাল অপরূপ লীলা তব তরুণ কমল ধারী গোপাল গোপাল অপরূপ লীলা তব তরুণ তব
তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার গোপাল ব্রজ কপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার যশোদার নয়নেতে তুমি ননিচর নন্দদোলাল তুমি অনন্ত কিশোর বিশাখার কাছে তুমি যশোদার কাছে তুমি ননিজন নন্দ কিশোর তুমি আনন্দ কিশোর শ্রীরাম সদাম সখা কঠের রাখাল শ্রীরাম রাম সখা কোঠের রাখাল অপরূপ লীলা তব তরুণ তোমার লীলা তব তরুণ তোমার হরি গোপাল ব্রজ কপদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার লীলা তরুণ তোমার তরুণ তোমার তরুণ তোমার এইভাবে দেবর্ষি নারদ ঋষি গান গাইতে গাইতে গিয়ে হাজির হয়েছেন মথুরায় কংসের কাছে। কংস কংস দেবর্ষিকে দর্শন করে কংস বলছে, প্রভু তুমি এসেছো আমার কাছে? এসো এসো। জানো তো আমি সত্যি মন থেকে চাইছিলাম তুমি যাতে একবার আমার কাছে আসো। দেবর্ষি বললেন, শোনো কংস, ওই বসুদেবার দেবকীকে কখনোই একটি কারাগারের মধ্যে রেখো না, তাদের দুজনকে দুটি কারাগারের মধ্যে আবদ্ধ করে রাখো। তাতে করে কি হবে? দেবকীর অষ্টম গর্ভের সন্তান জন্মগ্রহণ করতে পারবে না, আর তোমার কোনো মৃত্যু ভয়ও থাকবে না। উত্তম প্রস্তাব। বাহ, ঠিক বলেছো দেবর্ষি। এই তো, এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। এই কে কোথায় আছিস? বসুদেবার দেবকীকে নিয়ে যা, নিয়ে গিয়ে অন্য কারাগারের মধ্যে হাতে পায়ে শিকল বন্ধন করে বুকে পাথর চাপা দিয়ে দে। আহা, দেবকীকে টানতে টানতে নিয়ে গিয়ে কারাগারের মধ্যে হাতে পায়ে শিকল বন্ধন করে বুকে পাথর চাপা দিয়ে দিলে। দিবানিশি কংসের অত্যাচারে বসুদেব দেবকী দুজন কারাগারের মধ্যে আবদ্ধ থেকে ভগবানকে স্মরণ করতে লাগলেন। দয়াময়, শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, ভক্ত ডাকলে তুমি নাকি রইতে পারো না। কোথায় প্রভু? একবার এসে দেখা দাও, দেখা দাও প্রভু, আর যে সইতে পারি না। তুমি যে ভক্ত বাৎসল্য হরি, তবু দয়াময় একবার দেখা দাও। কে যেন কারাগারের মাঝে দৈববাণী করে বলে উঠল, দেবকী আমি আসছি তোমার কাছে। কে তুমি? আমি চতুর্ভুজধারী শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। ওই দুষ্ট কংসকে দমন করতে, শিষ্টকে পালন করতে, ধর্মকে রক্ষা করতে আর অধর্মকে বিনাশ করতে আমি তোমার কাছে আসছি। তুমি কেঁদো না মন করে, আমি আসছি তোমার কাছে। ভগবানের কেমন লীলা দেখুন। বসুদেব একটি কারাগারে, দেবকী অন্য কারাগারে।
অথচ 10 মাস 10 দিন পরিপূর্ণ হচ্ছে। সবাই বুঝতে পারলেন দেবকী গর্ভবতী, কিন্তু এই কথা কংসের বিশ্বাস হলো না। কংস ভাবছেন কেমন করে হয়, এ কি করে হয়? দেবকী অন্য কারাগারে, বসুদেব অন্য কারাগারে, হাতে পায়ে শিকল বন্ধন করা, তবু গর্ভে সন্তান আসলো কি করে? তবে কি এরই নাম নিয়তি? এটাই কি নিয়তি? ভগবান দেবকীর গর্ভে 10 মাস 10 দিন পরিপূর্ণ হয়েছে। ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি, নক্ষত্র রোহিণী, 10 দীর্ঘ সুমঙ্গল শুভক্ষণ জানি। জনমিলা ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দন, অন্তরিক্ষে দেবী করে পুষ্প পরিষদ। ঘোর রজনী, ঘোর ঘন ঘটা, চতুর্দিকে বৃষ্টি পড়ছে। এমন সময় কংসের কারাগার মাঝে ভগবান চতুর্ভুজধারী নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আবির্ভূত হলে জয় গো সীতানাথ আনন্দ হরি হরি। ভগবানের রূপের জ্যোতিতে অন্ধকার কারাগার যেন আলোয় আলোকিত হয়ে গেল। ভগবান যেমন এলেন, চতুর্ভুজধারী নারায়ণ 4টি হাত লয়ে কারাগারের মাঝে। এদিকে প্রহরীগণ সবাই মায়া নিদ্রায় আচ্ছন্ন। পিতা বসুদেব কারাগারের মধ্যে যে বুকে পাথর চাপা ছিল, হাতে পায়ে শিকল বন্ধন করা ছিল, বন্ধন খুলে গেল, কারাগারের দরজা খুলে গেল। ভগবান বলে উঠলেন, পিতা আমি এসেছি, আমি এসেছি তোমার কাছে। বসুদেব অন্য কারাগার থেকে ছুটতে ছুটতে আসছে। দেবকীকে যে কারাগারে শিকল বন্ধন করে রাখা আছে, এসে দেখলেন দেবকীর হাতে পায়ের শিকল খুলে গেছে, কারাগারের দরজা মুক্ত হয়ে গেছে। তবে চারিদিকে এত আলো কিসে? চেয়ে দেখলেন এবে শঙ্খ চক্র গদা পদ্ম ধারী বসুদেব দর্শন করলেন। দর্শন করে করজোড়ে নিবেদন করে বলছেন, প্রভু দয়াময়, তুমি এসেছো ঠাকুর, তুমি এসেছো। হ্যাঁ পিতা আমি এসেছি, তবে তোমরা একবার আমার এই রূপ প্রাণ ভরে দর্শন করো, কারণ এই রূপ যে আমার আদি রূপ, সেই বৈকুণ্ঠের রূপ। এরপরে তোমরা আমাকে এই রূপে আর কোনোদিন দেখবে না। চতুর্ভুজধারী নারায়ণ যেমন কারাগারের মাঝে এলেন, বসুদেব দেবকী সেই মূরতিকে দর্শন করে প্রণাম জানালেন। নারায়ণ বললেন কি, ছোট্ট শিশুর রূপ ধারণ করে বসুদেবের কাছে এসেছেন। বসুদেবের কাছে এসে বললেন, পিতা তবে আমাকে এখানে নয়, আমাকে নিয়ে গিয়ে রেখে এসো সেই নন্দালয়ে মাতা যশোমতীর কাছে। কিন্তু পুত্র, তোমাকে যে আমি নন্দালয়ে মাতা যশোমতীর কাছে নিয়ে গিয়ে রেখে আসবো, আর প্রভাত হলেই তো কংস জানতে পারবে দেবকী অষ্টম গর্ভের সন্তান জন্মগ্রহণ করেছে। সে তো তখন আমার কাছে এসে চাইবে, কই দাও, ওই তো অষ্টম গর্ভের সন্তান জন্মগ্রহণ করেছে, দাও আমার হাতে তুলে দাও, আমি ওকে নিধন করি। তখন তাকে আমি কোথা থেকে দেব? ভগবান বললেন, পিতা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। মাতা যশোমতী সবেমাত্র একটু
একটি সদ্যজাত শিশু কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সেই সন্তানটিকে গোমা সামান্য কোনো সন্তান নয়, তিনি হচ্ছেন যোগমায়া মা দুর্গা, তিনি পার্বতী, তিনি দেবী কালিকা, আবার তিনি চণ্ডী। তিনি এসেছেন মাতা যশোমতীর কাছে। ভগবান বললেন, পিতা তুমি আমাকে মাতা যশোমতীর কাছে রেখে এসে সেই কন্যা সন্তানকে নিয়ে গিয়ে তুমি কাল প্রভাত কালে তুলে দেবে কংসের হাতে। তাই বসুদেব পুত্রকে নিয়ে বাহির হয়েছে। পুত্রের রূপের জ্যোতিতে চারিদিকে পথ যেন আলোয় আলোকিত হয়ে গেছে। বাবা পুত্রকে নিয়ে বাহির হয়েছেন বসুদেব। চতুর্দিকে বৃষ্টি পড়ছে, ঘোর রজনী, ঘোর ঘন ঘটা, কিন্তু ভগবানের অঙ্গে, বসুদেবের অঙ্গে এক ফোঁটা বৃষ্টির জল পড়ছে না। কেন? অনন্ত নাগ মাথায় ছত্র ধরে আছে। দেখুন, ভগবান এলেন দেবকীর গর্ভে, তিনি এলেন বটে, একজনের গর্ভে এলেন আর একজনের কাছে চলে গেলেন। আর যার গর্ভে জন্মগ্রহণ করলেন তার স্তনদুগ্ধ, দেবকীর স্তনদুগ্ধ এক ফোঁটাও ভগবান পান করলেন না। এর কারণ কি? এর একটি কারণ আছে। সেই কারণ জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই ত্রেতা যুগে রাম অবতারে। এই যে ভগবান ত্রেতা যুগে রামচন্দ্র রূপে তিনি ছিলেন ভগবান। তো দুষ্ট দাসীর পরামর্শে, ছোট করে একটু বলি, দুষ্ট দাসীর পরামর্শে বিমাতা কইকেয়ী রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিলেন। প্রভু রামচন্দ্র যখন বনবাস থেকে ফিরে এলেন, ফিরে এসে সর্বপ্রথমে প্রণাম কিন্তু বিমাতার চরণেই করেছিলেন। দেখুন, ভগবান এই আচরণে বুঝিয়ে দিলেন, একেই বলে শিক্ষা। তোমায় যদি কেউ অপমান করে, ঘুরিয়ে তুমি তাকে কখনো অপমান করো না, বরং তুমি তাকে শ্রদ্ধা করো। ভগবান এই আচরণে বুঝিয়ে দিলেন, সে যদি সত্যই অপরাধ করে থাকে, ভুল করে থাকে, সেই ভুল যেদিন সে নিজে বুঝতে পারবে, সেদিন যে অনুতাপ সে ভোগ করবে, তার চেয়ে কঠিন শাস্তি আর কিছু হতে পারে না। বিমাতা কইকেয়ী রামকে বুকের মাঝারে জড়িয়ে ধরে বলে, রাম, রাম রে, তুই আমার গুণের গুণবান পুত্র বাপ, তবে তোর কাছে আমার একটি প্রার্থনা আছে। প্রভু রামচন্দ্র বললেন, কি প্রার্থনা মা? বিমাতা কইকেয়ী বললেন, রাম রে, তোর মতন সন্তানকে আমি আমার গর্ভে ধারণ করে আমার গর্ভটা ধন্য করতে চাই। ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্র বিমাতা কইকেয়ীকে বলছেন, মাগো, আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করব সত্য, কিন্তু তোমার স্তনদুগ্ধ আমি কোনোদিন পান করতে পারবো না। কেন রাম, তুই কেন দুগ্ধ পান করবি না বল? রামচন্দ্র বললেন, মাগো, সে কথা কি তোমার মনে পড়ে? আমার মা কৌশল্যা যখন আমায় একটু দুগ্ধ পান করাতে গিয়েছিল, তুমি একজন মা হয়ে অন্য মায়ের যন্ত্রণা বোঝো নাই, তুমি আমাকে একটুখানি দুগ্ধ পান করতে দাও নাই, তাই আমি তোমার স্তন দুগ্ধ পান করতে পারবো না। আমি যে সেই পূর্ব জন্মে প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে আছি কার কাছে? না ধরা মায়ের কাছে, তাই আমি তোমার স্তন দুগ্ধ পান করতে পারবো না। কেন জানো মা? আমি কেন তোমার স্তন দুগ্ধ পান করবো না?